সব দিক দিয়ে দিশেহারা আমি। দোয়া জানতাম, কিন্তু নামাজ দোয়া কোনো কিছুতেই মন বসতো না। বিভিন্ন জায়গায় দেখতাম সবার দোয়া কবুল হচ্ছে, ভাগ্য ফিরে যাচ্ছে, কিন্তু আমি যেন থু মেরে বসে থাকতাম, কোথাও যেতাম না। বাসার সবাইও কথা শোনাইতো, কোনো বন্ধু নাই, কিচ্ছু নাই। এরপর একদিন রাতে আকাশের দিকে তাকিয়ে ভাবছি, আল্লাহ, তুমি কি সত্যিই আছো? আল্লাহ, আমার কষ্টগুলো দূর হবে না? আল্লাহ, যদি তুমি সত্যি থাকো তাহলে আমার কষ্টগুলো দূর করে দাও। যেহেতু ডিপ্রেশনে ছিলাম, এসব মনে হতো। এরপর ওই দিন রাতে রুটিন বানালাম যে পরবর্তী 1 মাস আমি শুধু দোয়া করব ইনশাআল্লাহ। প্রথমে এক ডায়েরিতে নিজের কি কি চাই সব লিখলাম। প্রতিদিন দোয়ার আগে ওটা দেখে নিতাম। এরপর দোয়া শুরু করলাম, আলহামদুলিল্লাহ। আমি ওই 1 মাস এত এত দোয়া করেছি যা বলার বাইরে। তাহাজ্জুদ, ইস্তেগফার, ইকামত, প্রতিটি দোয়া কবুলের মুহূর্তে আমি দোয়া করেছি। এত শক্তি আল্লাহ কোথা থেকে দিলেন আমি জানি না। আমি শুধু জানতাম আমার আর কোনো হাতিয়ার নাই দোয়া ছাড়া। আমার রিজিক, বিয়ে, পড়াশোনা, ফ্যামিলি সব কিছুতেই সমস্যা ছিল, আর কোনো কিছুতেই এগুলো ঠিক হচ্ছিল না। এরপর একের পর এক মিরাক্কেল হলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জীবনের প্রতিটা দিকেই সাফল্য আসলো আমার। যে রিজিকের সমস্যা ছোটবেলা থেকে ফেস করছি, তা কেটে আজ এত সচ্ছলতা আসলো বলার বাইরে। পড়াশোনা শেষ করলাম প্রাইভেট থেকে, যদিও একটু দেরিতে, কিন্তু শেষ করেছি। চাকরি পেলাম, বিয়ে হলো এত ভালো একজন মানুষের সাথে। দেশের বাইরে সেটেল হলাম, স্বামীর সাথে এখন মাস্টার্স করছি। আমার ফ্যামিলির মানুষগুলোও ইসলামের ছোঁয়া পেল। সব কিছু পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। আমি কখনোই দোয়া করা ছাড়ি নাই, নাছোড় বান্দার মতো। যতদিন আমার ডায়েরি লেখা সব দোয়া কবুল না হয়েছে, আমি দোয়া করে গেছি। আমি না হওয়ার কথা মাথাতে আনি নাই। আমার এই ছোট জীবন থেকে আমি যা শিখলাম, আল্লাহ প্রথমে আমাকে বিপদ দিলেন এই ইসলাম জানার জন্য, দোয়া শেখার জন্য, দোয়া করার জন্য। আমি আমার জীবনের সব কিছু দোয়া করেই পেয়েছি। আমি একেবারে পাইনি, আস্তে আস্তে পেয়েছি, আলহামদুলিল্লাহ। কিছু দোয়া খুব ব্যক্তিগত বলে আমি জানাইনি যে কি কি চেয়েছিলাম। কিছু দোয়া এমন ছিল যা অবাস্তব, আমি সেটাও পেয়েছি স্রেফ দোয়া করে। আমি কখনো হারাম কিছুই চাইনি, আর অবাস্তব বলে যা শুধুমাত্র আল্লাহর দ্বারাই সম্ভব সেটা বুঝিয়েছি। দোয়া সব পারে, সব মানে সব। রাস্তা না থাকলে দোয়া নতুন রাস্তা বানিয়ে দেয় চলার জন্য। প্রিয় ভাই ও বোনেরা, এই ছিল এক বোনের জীবনের সত্যি এক অলৌকিক দোয়া কবুল হওয়ার গল্প। এই গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয়, দুনিয়ার কোনো অবস্থাই চিরস্থায়ী নয়। আল্লাহ তাআলার কাছে কিছুই অসম্ভব নয়। অভাব থাকতেই পারে, কষ্ট আসতেই পারে, কিন্তু যদি আমরা ধৈর্য ধরি, নামাজ দোয়ার মাধ্যমে আল্লাহর উপর ভরসা রাখি,
তাহলে একসময় সেই অন্ধকার কেটে আলো আসবেই ইনশাআল্লাহ। আসুন আমরা কেউ হতাশ না হই, কারো কষ্টকে ছোট না করি এবং নিজ নিজ জায়গা থেকে বিশ্বাস, পরিশ্রম আর দোয়ায় জীবন বদলানোর চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং এমন অনুপ্রেরণাদায়ক আরও গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক, ধৈর্য এবং কবুল হওয়া দোয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।